প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি আগমনীর ছবি এঁকে দেখাবো। তোমরা জানো যে সামনেই পুজো আসছে, যে কারণে অনেক ক্ষেত্রে তোমরা হয়তো কম্পিটিশনে যেতে পারো বা অনেকে হয়তো আগমনীর যে ছবি বা মা দুর্গাকে নিয়ে তোমরা ছবি আঁকতে চাও। তো আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি অন্যরকম ছবি তোমাদেরকে আমি দেখাতে চলেছি। আশা করছি তোমাদের ছবিটি অনেক ভালো লাগবে। তোমরা কাজটি যখন করবে দেখবে তোমাদেরও কিন্তু অনেকটা পরিমাণে ভালো লাগবে। আর সেই সঙ্গে তোমাদেরকে বলবো যে ছবিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা ছবিটা করে তোমাদের কেমন লাগছে। এই ছবিটি করার জন্য আমি ব্যবহার করেছি পোলো প্যাস্টেল কালার। তোমরা যারা প্যাস্টেল রং ব্যবহার করছো তারা অনেকেই হয়তো ক্যামেলের ব্যবহার করছো বা অন্যান্য ডোমসের হয়তো তোমরা ব্যবহার করছো, কিন্তু যারা ডোমস বা ক্যামেলের কালার ব্যবহার করছো তারা পোলো রঙটাও একবার ব্যবহার করে দেখতে পারো। আশা করছি তোমাদের পোলো রঙের কালারটা ভালো লাগবে, বিকজ এই যে কালারটি রয়েছে এই কালারের যেটা সুবিধা সেটা হলো যে কালারটি ছোট বা সরু বলা যেতে পারে, সেই সঙ্গে অয়েলি ভাবটা বেশি থাকার কারণে ছোট ছোট কাজগুলো সহজেই করা যেতে পারে, সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোকে খুব সুন্দরভাবে করা যেতে পারে। কিন্তু যদি কালার বেশি মোটা হয় সেক্ষেত্রে সূক্ষ্ম কাজগুলি করতে প্রবলেম হয়, বিশেষ করে যারা ছোটরা রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের জন্য কিন্তু প্রবলেম হয়। এই কারণে অভিভাবক যারা আপনারা রয়েছেন তাদেরকে আমি বলবো বাচ্চাদেরকে আপনারা পোলো রং দিয়ে কাজগুলিকে করান, তাহলে ভালো রেজাল্ট তারা পাবে এবং তাদেরও করতে ভালো লাগবে। এবার বলি, যখন তোমরা ড্রয়িং করবে এই ড্রয়িং করার সময় মনে রাখবে যে হিউম্যান ফিগার বা যে কোনো ধরনের ফিগার তোমাদেরকে কিন্তু আগে করে নিতে হবে। মনে রাখতে হবে যে যখনই তোমরা কোনো সিনারি করছো সেই সিনারিতে যে যে ফিগারগুলি রয়েছে, সেটা হিউম্যান ফিগার হতে পারে বা অ্যানিম্যাল ফিগার হতে পারে, যে কোনো ফিগার তোমাদেরকে আগে করতেই হবে। ঠিক আছে? ফিগার আগে না করলে কিন্তু তোমরা ছবিতে তোমরা কিন্তু ছবিটাকে সাজাতে পারবে না। বোঝাতে পারছি? মানে আগে অন্যান্য জিনিস যদি করে ফেলো তাহলে তারপরে কিন্তু ফিগার সাজাতে গেলে কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেমে পড়বে। যে কারণে ফিগার আগে তৈরি করে নেবে। যেমন আমি এখানে প্রথমে দেখো ঢুলি করেছি, তারপরে দেখো এখানে একটা মায়ের একটা রূপ দিয়েছি এবং তারপর কিন্তু এখানে আমি বাড়ি বা অন্যান্য যে সিনারিগুলি রয়েছে সেগুলিকে কিন্তু আমি পরে করছি। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সিনারির ক্ষেত্রে ফিগারকে তোমাকে আগে করতে হবে, তাহলে দেখবে খুব সহজেই তুমি ছবিটাকে সাজাতে পারছো। আমাদের ছবি সাজানোর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব এখানে কালারগুলিকে তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। আশা করছি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সেই সঙ্গে কমেন্ট করে তোমার মতামত জানাতে পারো। তাহলে এবার তোমরা ভিডিওটি দেখতে থাকো।